আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা সপ্তম শ্রেণীর এখানে বার্ষিক পরীক্ষায় যে এনসিটিবি কর্তৃক যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোর সমাধান দেখব এখানে এবং প্রশ্নগুলো দেখব। তো আমাদের প্রথমত এখানে আমরা অনেকে জানি না যে পরীক্ষার মানদণ্ডটা কেমন হবে এখানে। অ্যাকচুয়ালি প্রথমত আমাদের এখানে 25টা কোশ্চেন থাকবে, এর মধ্যে বহু নির্বাচনী থাকবে এখানে 15টা এবং হচ্ছে কি 10টা থাকবে হচ্ছে এক কথায়। তো এই বহু নির্বাচনী 15টা কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে, দেখুন এই যে এখান থেকে 15টা কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে। এভাবে আপনার এখানে 15টা কোশ্চেন এই পর্যন্ত দেওয়া আছে এখানে। তো এখানে 7, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, এই 10 পর্যন্ত আমাদের এটা এখানে 10, তারপর এখানে দেখুন এই যে এখান থেকে 11, এই যে 12, 13, 14, 15, এখান থেকে আমাদের এখানে এই 15টা কোশ্চেন আমাদের দেওয়া আছে। তো এই 15টা কোশ্চেনের অ্যান্সার প্রথমে আমি দেখাচ্ছি যে এই বক্সটা দেখতেছেন এখানে, এই বক্সটা হচ্ছে প্রথমটা হচ্ছে নৈবেত্তিক প্রশ্নের উত্তর এখানে। এখানে একের গ এভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে, ওকে। এরপরে আমাদের এখানে দেখবো যে এক কথায় যেগুলো আছে এখানে, এক কথায় যে 16 থেকে, তো এক কথা এখানে দেওয়া আছে দেখুন, এই যে 16 থেকে, এই 16 থেকে আপনার এখানে 20 পর্যন্ত যে 25 পর্যন্ত এক কথা এগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। তো আমি এখানে অ্যান্সারগুলো এগুলো দিচ্ছি। এই অ্যান্সারগুলো হচ্ছে আপনার এখানে এই যেটা 16 দেওয়া আছে এখানে, 17 দেওয়া আছে এখানে, 18, এভাবে কিন্তু আমরা অ্যান্সারগুলো এখানে দিয়েছি। আশা করি বুঝছেন। এবং তো আমি 20 পর্যন্ত সবগুলো অ্যান্সার দিয়েছি। এরপর হচ্ছে আমাদের এখানে আহ, পরবর্তী যে কোশ্চেনগুলো এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে সংক্ষিপ্ত কোশ্চেন। তো এখানে এই সংক্ষিপ্ত কোশ্চেন আমরা যেখানে দেখি, তো সংক্ষিপ্ত কোশ্চেনের রম্বসের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এখানে, কি এটা ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে একটু ব্যাখ্যাগুলো দেওয়া আছে এখানে, যে এই মানগুলো ব্যাখ্যাগুলো দেওয়া আছে এখানে এই কোশ্চেনগুলোর। তো এখানে রম্বসের কর্ণমূল দেওয়া আছে এখানে, আপনি চাইলে এখানে ব্যাখ্যাগুলো এই যে এখান থেকে 1 নম্বরের ব্যাখ্যা এমসিকিউ, 2 নম্বরের ব্যাখ্যা এখানে, 3 নম্বরের ব্যাখ্যা, হ্যাঁ, তারপরে 4 নম্বরের আছে, 5 নম্বরের আছে এখানে, তারপরে 6 নম্বরের ব্যাখ্যা আছে এখানে, হ্যাঁ, তারপরে 7 নম্বরের ব্যাখ্যা আছে এখানে, 8 নম্বরের ব্যাখ্যা আছে এখানে, তারপরে 9 নম্বরের ব্যাখ্যা আছে, 10 নম্বরে আছে। এভাবে আমাদের এখানে 11 নম্বর আছে এখানে, এই যে 11 নম্বর, হ্যাঁ, 12 নম্বর আছে এখানে, তারপরে এখানে 13 নম্বর আছে, ওকে। তবে এভাবে আমাদের 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার, এই যে দেখুন 16 নাম্বার আছে, 17 নাম্বার, 18 নাম্বার, এই সবগুলো আমাদের অ্যান্সার আছে। আমি সবগুলো যে করে দিতে যাই তাহলে অনেক সময় লাগবে, যদিও আমি এরকম টাইপের অনেক ম্যাথ আপনাদের করাইছি, তো আমি এই জন্য কিছু বলবো না, শুধু অ্যান্সারগুলো বলবো। আর এখানে আমাদের 25টা কোশ্চেনের কিন্তু সমাধান আছে এখানে, দেখুন 25টা কোশ্চেনের কিন্তু কি আছে এখানে, সমাধান ব্যাখ্যা করে দেওয়া আছে। এরপর হচ্ছে আপনার এখানে সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আমাদের এখানে কয়টা আছে এখানে, 10টা আছে এখানে। এই ক থেকে আপনার হচ্ছে ড পর্যন্ত 10টা কোশ্চেন আছে। 10টা কোশ্চেনের অ্যান্সার প্রত্যেকটা 2 মার্ক করে দিতে হবে, মানে 13টা আছে, 13টার মধ্যে 10টা দিতে হবে এখানে। যে ক নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত কোশ্চেনের, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর, ও নম্বর, এগুলো সব দেওয়া আছে। স্ক্রিনশট নিয়ে একটু জাস্ট অ্যান্সারগুলো করে নেবেন। তো চ নম্বর, ছ নম্বর, বর্গীর জ নম্বর, এগুলো দেওয়া আছে এখানে, হুম। তো ঝ নম্বর, ইও নম্বর, এগুলো আমাদের দেওয়া আছে এখানে। এই মানগুলো এখানে সবগুলো দেওয়া আছে। তারপরে এখানে দেখুন আপনার হচ্ছে ট নম্বর, ঠ নম্বর, ড নম্বর, এগুলোর অ্যান্সারগুলো আমি এখানে করে দিয়েছি। আচ্ছা, তারপরে আমাদের এখানে পরবর্তী যে কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের 10টি কোশ্চেনের মধ্যে 7টা দিতে হবে, দৃশ্যপট ভিত্তিক আমাদের যে কোশ্চেনগুলো আছে। প্রথমত আমাদের 2 নাম্বার, 1 নাম্বার আসলে নেই এখানে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আমরা প্রথমত এই তিনটের কোশ্চেন অ্যান্সার দেখি এখানে। এই যে আমাদের এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার এতটুকু, হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে একটু অ্যান্সারটা নিয়ে নেবেন, না বুঝলে অবশ্যই জানাবেন। তারপরে 3 নম্বরের অ্যান্সারটা আমাদের এখানে এই এতটুকু এখানে, হুম, 3 নাম্বারটা এতটুকু এখানে। তারপরে হচ্ছে আমাদের এখানে যেহেতু আমাদের আরো একটু আছে আর কি, 4 নাম্বার, তারপরে হচ্ছে আমাদের এই অঙ্কটা এখানে, ওকে, 4 নাম্বার অঙ্কটুকু আমাদের এতটুকু আর কি, 4 নাম্বার এতটুকু করলাম। এরপর দেখুন 5 নাম্বার কোশ্চেনটা দেখুন, এই 5 নাম্বার একটা কি ট্রাপিজিয়াম দেওয়া আছে, 5 নাম্বার ট্রাপিজিয়াম দেওয়া আছে। 6 নাম্বার কিন্তু এটা বই দেওয়া আছে এই কোশ্চেনটা, তো এটা আমাদের এখানে বৃত্তের ভিতরে বৃত্ত, তারপর একটা ত্রিভুজ আছে এখানে। এবং 7 নাম্বার, এটা আমরা পড়ছিলাম না, ওই যে আমাদের কোন করে আমরা কিন্তু পার্সেন্টেজ বের করতে পারি। তো এভাবে আমাদের এখানে দেখুন এই 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার করবো এখানে। তারপর এখানে তো আপনার হচ্ছে ট্রাপিজমের ক্ষেত্রফলটা বের করতে পারবো এখানে, ওকে। তারপরে 6 নম্বর কোশ্চেনে অ্যান্সার করবো এখানে। তারপরে হচ্ছে 7 নম্বর কোশ্চেনের এখানে অ্যান্সার করবো। করলেই কিন্তু আমাদের মোটামুটি ক খ গ করলেই আমাদের অ্যান্সার শেষ। তারপরে আমাদের 8 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 8 নাম্বার কোশ্চেন আছে এখানে। তারপরে এখানে দেখুন 9 নাম্বার আছে এবং 10 নাম্বার। তো এখানে 11 নাম্বারটা এক্সট্রা করে দিয়েছে, যাই হোক। ও 11টা দিয়েছে এই কারণে আমাদের 1 থেকে তো শুরু হয়নি, হয়েছে 2 থেকে শুরু, এই জন্য আমাদের এখানে 11 নম্বর দিয়ে 10টা পড়েছে এখানে। তো এই 10টার মধ্যে আমরা এখানে পরবর্তী কটা দেখবো এখানে, 6টা দেখবো এখানে, নাকি দেখিনি এখন এগুলো। তো এখানে এটা কয় নাম্বার ছিল, এটা 7 নাম্বার ছিল, 7 নাম্বার কোশ্চেন। এবার দেখুন 8 নাম্বার কোশ্চেন হচ্ছে এটা, হ্যাঁ, 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা। আমাদের প্রথমত ওই পরিসরমুনা বের করছে, তারপর টেলি দিয়ে আমাদের এই ঘরটা পূরণ করতে হবে এখানে, দেন তারপরে গ নম্বর কোশ্চেন অ্যান্সার, ওকে। তারপরে হচ্ছে আপনার 9 নম্বরটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে
অধ্যায় 7 3 নং এর দৃশ্যপটিকে আমাদের এখানে দেওয়া আছে, তারপরে 10 নম্বর কিন্তু আমাদের কি অধ্যায় 8 এ আমাদের 10 নং দৃশ্যপটিকের সমাধান, এবং আমাদের 11 নম্বর কিন্তু এই পৃষ্ঠা নম্বরগুলো বলে দেওয়া আছে। তো আমরা ওই সাপেক্ষে কিন্তু আমরা এগুলো সমাধান করব। এই ছিল আমাদের বিষয়াদি। আমরা নেক্সটে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।